কি আর বলবো তোমাদের। তখন ঘড়িতে দুপুর প্রায় 3টে বাজে। অফিস থেকে হাজব্যান্ড এসছে, ওকে খেতে দিচ্ছিলাম ছেলেকে কোলে নিয়ে বাঁ হাতে। তো হঠাৎ করে শাখাটা বেড়ে গেল। তারপর থেকেই মনটা খুব খারাপ লাগছে। 8 বছরের বিবাহিত জীবনে এরকম অলক্ষণে কাণ্ড আজকেই প্রথম ঘটলো। খারাপ লাগাটা সেই কারণেই হয়তো একটু বেশি। সব কিছু শেয়ার করি তাই এটাও করলাম তোমাদের সাথে শেয়ার। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালে দেখো আমি উঠে পড়েছি। আমি এখনও বিছানা থেকে নামিনি। দেখতে পাচ্ছি ছেলে মেয়ে দুজনেই উঠে পড়েছে বলতে ঘুম ভেঙে গেছে, এখন ওরাও বিছানাতে রয়েছে। তো মেয়ের শরীরটা কালকের থেকে খারাপ, ওর জ্বর ছিল, হয়তো পেট গরম থেকে জ্বরটা এসছিল, একটু পেটের সমস্যাও হচ্ছে, যার কারণেও জ্বর হয়েছিল, 102 জ্বর ছিল। আজকে সকাল থেকে জ্বরটা নেই। তো এদিকে দেখো আমার বিছানাপাতির এই অবস্থা। এগুলোকে আগে সব গোছাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই দেখো বিছানা গোছাতে গোছাতে আরেকজন আমার বাহন আবার চলে এসছে আমার পেছন পেছন। অর্ধেক বিছানাটা গুছিয়েছি, বাকিটা ওকে সাথে নিয়েই করতে হবে। তো এই দেখো দুষ্টুমি করছে বসে, দিদির ওয়াটার বটলটা খুলে নিয়ে ওটা নিয়ে কি করছে। কি করছো তুমি? ও পাপা, পাপা তো ছেলেকে সাথে নিয়ে দেখো বিছানাটাও পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এখন রান্নাঘরের দিকে যাব, দেখি কি করা যায়। ও কিন্তু আমার কোলেই আছে, দেখে আশা করি বুঝতেই পারছো। ওকে এক হাতে কোলে নিয়ে আর এক হাতে আমি মোবাইলটা ধরেছি। সকালের আমার আলুর একটা ঝোল করেছি সকালের ভাতের সাথে খাওয়ার জন্য। এই দেখো সেদ্ধ ভাতটাও হয়ে গেছে, খুলতে পারছি না এক হাতে, যেহেতু মোবাইলটা এক হাতে ধরেছি, ডান হাতে ধরেছি, বা হাতে খুলতে পারছি না। আর এইদিকে দেখো, এদিকে আমি ছেলের সেরেল্যাকটাও গুলে নিচ্ছি, ওকেও খাইয়ে দেব। আর এটা হালকা গরম জল করে নিয়েছি, মাইক্রোওভেনে জলটা গরম করে নিয়েছি, তারপরে সেরেল্যাকটা গুলে নিলাম। এখন চলো ওকে খাইয়ে নিই, সাথে মেয়েকেও কিছু দিই। মেয়েকেও ব্রাশ করে কিছু এখনও খায়নি। তো ওর জন্য আমি কি করলাম, সকালবেলা লাল চা আর একটা মেরি বিস্কুটটা খায় না, তবুও খালি চাটা খাওয়া উচিত না দেখে একটা মেরি বিস্কুট দিয়ে ওকে লাল চা দিলাম, 1/2 কাপ চা দিলাম। দেখি এটাই খেতে দিলাম আপাতত। পেটের সমস্যা যেহেতু আছে সেই জন্য খাওয়া দাওয়াটা একটু দেখি আজকে পেটটা কেমন থাকে সকাল থেকে, তারপর দেখি দুপুরে কি খাওয়াই। যেহেতু মেরি বিস্কুট খেতে একদমই পছন্দ করে না, তার কারণে দেখো কি অনিচ্ছা সহকারে খাচ্ছে। ফিনিশ। এদিকে মেয়ের জন্য ওর বাবা 2টো ডাব নিয়ে এসছে। একটা আমি ফুটো করেছি, ফুটো করে জলটা ওকে দিলাম। হ্যাঁ, আর দেখতে পাচ্ছি ভেতরে একটু পাতলা নারকেলের মতো হয়েছে, ওটা পরে বের করব। আর রান্না হয়ে গেছে আমার অলরেডি, রান্না করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথমে ওটা শাক ছিল, তারপর মোচা ঘন্ট আর মাছের ঝোল। আর এই যে আলাদা মোচা ঘন্টটা দেখতে পাচ্ছ, এটা আগে নামিয়েছি লঙ্কাটা দেওয়ার আগে মেয়ের জন্য। মেয়েকে মোচা ঘন্ট দিয়ে আজকে খাওয়াবো দুপুরবেলা। তো এটাই আজকে লাঞ্চের মেনু। মোচা তোমরা দেখেও হয়তো অস্থির হয়ে যাবে, আমরা এত মোচা খাচ্ছি কদিন ধরে। তো যাই হোক, এই দেখো ছেলে মেয়ে দুজনে বাটিতে মুড়ি নিয়ে খাচ্ছে। আর গোপাল গোপাল এই গোপাল সোনাকে লাড্ডু খেতে দিয়েছে মেয়ে, আর নতুন একটা জামা পরিয়েছে, আর হাতে হাতে দেখো রাখিও পরিয়েছে। এই গোপালটা মেলা থেকে কেনা, অনেক বছর আগে। এটা ওর বাবাকে কিনে দিয়েছিল খেলার জন্য, তো সেটাকেই ও মন থেকে ভাই বলে মানে আর কি, সেই জন্যই এখানে রেখে পুজো করে। মুড়ি নিয়ে যুদ্ধ লেগেছে দুজনের মধ্যে। আরেকটা জিনিস চলো তোমাদেরকে দেখে, এই দেখো মানে প্রতিটা ঘরের ছেলে মেয়ে যদি একসাথে বাড়িতে থাকে,
প্রতিটা ঘরের এই অবস্থা, ছড়ানো ছেটানো অবস্থা করে রাখে। এই যে গামলা দেখতে পাচ্ছ, এই গামলার মধ্যে সমস্ত ছোট ছোট খেলনাগুলো থাকে। আবার আমার ছেলে কি করে, গামলা উল্টে ফেলে দেয়, আবার জেকে সেই অবস্থা। তো এখন আমি যাব স্নানে। বাজে এখন 4:45, স্নান হলো, এখন লাঞ্চে যাব। তো চলো পরে দেখা হচ্ছে। স্নান করে ঘেমে যাচ্ছি। আচ্ছা চলো পরে দেখা হচ্ছে, টাটা। দুপুরে লাঞ্চের পর একেবারে ফিরে এলাম সন্ধেবেলায়। সন্ধেবেলা দেখো চা বানিয়ে নিয়েছি, চায়ের সাথে বানিয়েছি ম্যাগি, সেদ্ধ করেছি। মেয়ের অনেক বায়না ছিল ম্যাগি দাও ম্যাগি দাও, তো ওকে দিলাম। তো ওপর থেকে দেখো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা আমার আর আমার শাশুড়িমার জন্য কাঁচা লঙ্কাওয়ালাটা দুজনের, আর মেয়েকে কাঁচা লঙ্কা ছাড়া সাদামাটা করে বানিয়ে দিয়েছি। চলো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এটা সবই ডিফারেন্ট কালার, সেম কালার একটাও না, সব ডিফারেন্স কালার। এটা হচ্ছে 12 পিস আছে এখানে। এই যে খুব মিষ্টি মিষ্টি কালারগুলো এসছে দেখো, খুব মিষ্টি মিষ্টি কালার, খুব সুন্দর। তো আমি খুব খুশি। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। গতকাল ভদ্রাকাল পার হওয়ার পর ছোট করে একটা ঘরোয়া রাখি সেলিব্রেশন হয়েছিল আমাদের, সেটারই ক্লিপিংসটা তুলে ধরলাম। প্লিজ সবাই দেখো।